আসসালামু আলাইকুম। তনুজা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো ডিম আর আলুর একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের নতুন রেসিপি। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা বাজিয়ে রাখবেন, তাহলে সম্পূর্ণ নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। চলুন তাহলে দেখে নিই এটা কিভাবে বানাই। প্রথমে আমি এখানে 3টে ডিম সিদ্ধ করে মাঝখান থেকে কেটে রেখেছি, আর নিয়েছি এরকম স্লাইস করে ছোট ছোট করে আলু কেটে ধুয়ে রেখেছি। এখানে কড়াইতে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু হালকা গরম হয়ে গেলে লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তেলের সঙ্গে মিক্স করে নেব। তারপর একে একে কেটে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো একে একে আমার সব দেওয়া হয়ে গেছে। বেশি না, 30-40 সেকেন্ড মতো ডিমটা আমি বেশি ভেজে নেব না। এইভাবে উল্টিয়ে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। একে একে ডিম ভাজাগুলো তুলে নেব। এই তেলের মধ্যেই আরও 2 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দেব। তেলটা আরেকটু গরম করে নেব। তেলের মধ্যে অল্প একটু 5 ফোড়ন হাতে এইভাবে প্রেস করে দিয়ে দেব, তাহলে গন্ধটা ভালো আসবে। তেলের মধ্যে 5 ফোড়নটা একটু হালকা করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা চেরা, এটিকেও ভালো করে একটু ভেজে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে একটু হালকা করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো ও ধনে গুঁড়ো। সব মশলা ভালো করে মিক্স করে নেব। অল্প একটু পানি দিয়ে মশলাটা নেড়ে ছেড়ে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা আমার তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে একটু রান্না করে নেব। এই পর্যায়ে আলুটা একটু বেশিভাবে কষিয়ে নিলে তরকারিটার টেস্টটা বেটার আসে। দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ পানি। ঢেকে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা আমার ফুটে গেছে। একে একে আমি ভিজে রাখা ডিমগুলো দিয়ে দেব। আপনারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ লাইক করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে সহায়তা করবে। দেখুন তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। তরকারিটা আমার হয়ে গেছে। আমি সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, এতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে তার থেকে আরও বেটার হয়েছে। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।